হ্যালো, গুড ইভিনিং অল ফ্রেন্ডস। মাইসেলফ ফিক্সিং ফ্র্যাক্টাল। আজকে আমরা যে ব্যাপারে আলোচনা করব সেটা হচ্ছে সুইং পয়েন্ট। ঠিক আছে, আমরা যে ব্যাপারে আলোচনা করব সেটা হচ্ছে সুইং পয়েন্ট। আমরা দেখি মার্কেটকে যদি আগে হাই লো হাই লো, এটা লো এর উপরে যখন যাবে এটা হাই, এটা লো, এটা হাই, এটা লো, এরকম করে আমরা অনেক জায়গায় দেখেছি স্ট্রাকচার ম্যাপিং বা ট্রেন্ড লাইন বা চার্ট প্যাটার্ন আইডেন্টিফাই করতে এই সুইং পয়েন্টের দ্বারা, যেখান থেকে একটা সুইং এসছে, হ্যাঁ, এই জায়গা থেকে আবার একটা সুইং এসছে। আমরা সুইং পয়েন্টে ট্রেডিংয়ে খুব জরুরি। আমরা সুইং পয়েন্ট যেখানে সেখানে মার্ক করে দিই, তার জন্যই আমাদের অ্যাকুরেসি কমে যায়, ট্রেডিংয়ের অ্যাকুরেসি আমাদের কমে যায়। কোনো সময় ভুল হয়, কোনো সময় ঠিক হয়। আমরা রাইট মেথড জানি না যে সুইং পয়েন্ট কীভাবে চিনতে হয়, রাইট মেথড আমরা জানি না কেউই। ঠিক আছে, তার জন্য আমি আজকে একদম দেখো, যদি আপনাকে ভালো করে ট্রেডিং লাইনটাকে ভালো করে বুঝতে হয়, ট্রেডিং জিনিসটাকে ভালো করে বুঝতে হয়, ছোট্ট ছোট্ট পয়েন্ট প্রচুর গুরুত্বপূর্ণ। আমরা ছোট্ট পয়েন্টকে একবার ব্রেক, মানে বেসিক জিনিস না জানা থাকলে অনেক প্রবলেমে পড়ে। ঠিক আছে, মানুষ যদি অঙ্কয় নামতা প্রথম না জানে তখন অঙ্ক করতে প্রচুর প্রবলেম হয়। তো সেম ফার্স্ট একদম বেসিক সুইং, ঠিক আছে, সুইং পয়েন্টটা জানা ভীষণ জরুরি। ঠিক আছে, এই যে এটা কি সুইং, সুইং মানে কি, মানে যেটা ঝুলে গেছে, এখান থেকে ঝুলে উপরে গেছে সুইং। তো ফার্স্ট উপরে গেছে, সেখান থেকে একটা মোড় ঘুরেছে, এই যে মোড়টাকে বলি, এই যে মোড়টা, এটাকে আমরা বলি সুইং পয়েন্ট, এটাকে আমরা বলি সুইং পয়েন্ট, এটাকে আমরা বলি সুইং পয়েন্ট, এটাকে আমরা বলি সুইং পয়েন্ট। যদি সুইং পয়েন্ট নিচে থেকে উপরে যায় তাহলে এটাকে উপরেরটাকে হাই বলবো, নিচেরটাকে লো বলবো, আবার উপরেরটাকে হাই বলবো, নিচেরটাকে লো বলবো, আবার উপরেরটাকে হাই বলবো, নিচেরটাকে লো বলবো। এবার এই রকমই তো ট্রেন্ড লাইন। বেসিকটা অবশ্যই সবাই জানে, এবার আমি দেখাবো অ্যাডভান্স কি। ঠিক আছে, আমি সেটা দেখাবো। অ্যাডভান্স কিছু না, রাইট মেথড কি, দেখো অ্যাডভান্স নাম দেওয়া হয়েছে কিন্তু মেথড রাইট কি সেটা জানতে হবে। এবার তুমি ট্রেন্ড লাইন মার্ক করছো, তোমার ট্রেন্ড লাইন একবার কাজ করছে, একবার কাজ করছে না, কেন করছে আর কেন করছে না? প্রথম কথা, একবার বিগিনার লাকে ঠিকঠাক মার্ক করে নিচ্ছ তাই কাজ করছে, আর সেকেন্ড বার তুমি ভুল মার্ক করছো তাই কাজ করছে না। সুইং সাপোর্ট রেজিস্ট্যান্স মার্ক করার একটা আলাদা পদ্ধতি আছে। ঠিক আছে, ফার্স্ট আমি ইনস্টিটিউশনাল ট্রেডিং শেষ করার পর একটা সাপোর্ট রেজিস্ট্যান্সের একটা নেক্সট লেভেলের জিনিস দেখাবো। ঠিক আছে, অ্যাকচুয়াল সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে। ঠিক আছে, সেটা দেখাবো আমি। ঠিক আছে, ওকে, তো আসা যাক টপিকে। ঠিক আছে, ফিক্সিং ফ্র্যাক্টাল আমার চ্যানেলের নাম, আর সেখান থেকে আমি সব কিছু প্রোভাইড করছি। আচ্ছা, এবার আমি যেটা দেখাবো এ সুইং। সুইং কি, সুইং পয়েন্ট কীরকম আমরা চিনব, একটা ছোট্ট জিনিস আমি বেসিক জিনিসগুলোকে কভার করছি যাতে সবার ফার্স্ট থেকে গোড়া থেকে একদম যেন ক্লিয়ার হয়, কোনো রকম ডাউট আর কোনো রকম নিজের মধ্যে কোনো রকম ডাউট থাকবে না। ঠিক আছে, আমি সেইটার জন্য ফার্স্ট এটা কি বলেছি, এখান থেকে মোড় ঘুরেছে একটা, কোথা পর্যন্ত ঘুরেছে, এতটা পর্যন্ত ঘুরেছে, সেখান থেকে আবার কোথায় নেমেছে, এতটা নেমেছে, সেখানে আবার একটু হিজিবিজি হয়ে আবার নেমেছে। এবার এইটা, এই লালটা বাদ দাও। ঠিক আছে, এইটাই দেখো। ঠিক আছে, এবার আমরা সুইং লো কখন দেখব, ফার্স্ট আমি এটাকে আরেকবার ডিলিট করি। সুইং লো কখন দেখব, সুইং লো একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ারভাবে বোঝার চেষ্টা করব। ফার্স্ট ক্যান্ডেলের হাই, এটা ধরো হালকা হাইটা দিয়ে দিচ্ছি আমি, ফার্স্ট ক্যান্ডেলের এটা হাই, ক্যান্ডেলের হাই লো জানার দরকার। ক্যান্ডেলই ফার্স্ট, আমি বলেছিলাম তখন বেসিক ভিডিওগুলো কেউ জানে না, দেখেনি। এটা ক্যান্ডেলের হাই, যদি ব্রেক করে দেয় তাহলে এটা একটা কি প্লাস পয়েন্ট বলছে, এটা প্রথম বেসিক। এটা ক্যান্ডেলে হাই, ফার্স্ট ক্যান্ডেলে হাই, ফার্স্ট ক্যান্ডেলের হাই লো মার্ক করবে ফার্স্ট, মানে এটা বেসিক মার্ক করার দরকার নেই, আমি জাস্ট শেখানোর জন্য জাস্ট বলছি। সেকেন্ড ক্যান্ডেলের হাই, সেকেন্ড ক্যান্ডেলের হাই আর লো, লো মার্ক করা আছে সুইং পয়েন্ট হিসাবে, তো হাইটাই ঠিক আছে।
আর থার্ড ক্যান্ডেল, এটা হাই, এটা লো। ওকে, আমি একটা জিনিস দেখাবো, ঠিক আছে? আমরা জিনিস দেখাবো, বহুত বড় জিনিস, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট ক্যান্ডেলের হাই লো মার্ক করলাম, সেকেন্ড ক্যান্ডেল যদি নিচে থাকে, সেকেন্ড ক্যান্ডেলের উইক যদি ফার্স্ট ক্যান্ডেলের নিচে থাকে, আর থার্ড ক্যান্ডেল যদি এই মাঝখানের ক্যান্ডেলের নিচে থাকে, এটা মাঝখানের ক্যান্ডেল বা এটাকে সেকেন্ড ক্যান্ডেল বলবো আমরা, সেকেন্ড ক্যান্ডেল, ফার্স্ট ক্যান্ডেল নিচে থাকবে, সেকেন্ড ক্যান্ডেল তার থেকে নিচে থাকবে, ফার্স্ট ক্যান্ডেল উপরে থাকবে, সেকেন্ড ক্যান্ডেল নিচে থাকবে, থার্ড ক্যান্ডেল উপরে থাকবে, তাহলে এটা সুইং পয়েন্ট। ঠিক আছে, কীরকম থাকবে? এটা একটা ফার্স্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, তারপরেই এটা একটা সুইং লো। ওকে, এবার যদি কোনো কারণে দেখেছো এটা ব্রেক করে গেছে, ফার্স্ট ক্যান্ডেলের হাই থার্ড ক্যান্ডেলও গিয়ে ব্রেক করে দিয়েছে, তাহলে ভাবে ওটা ভ্যালিড সুইং, একবারে ওই সুইংটা একদম ভ্যালিড সুইং মার্ক করেছে, কোনো ডাউট নেই ওটাতে। ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে সুইং লো। এবার একটা জিনিস দেখাচ্ছি আমি, মনে পড়ে গেল আমার, জিনিসটা দেখানো উচিত। আমি একটা জিনিস দেখাই, একটু অ্যাডভান্স হও মার্কেটে সবাই, ঠিক আছে? মার্কেটে এখানে যদি আমি এই তিনটা ক্যান্ডেল মিলে আমি একটা ক্যান্ডেল তৈরি করি, তাহলে কীরকম হবে? ফার্স্ট ক্যান্ডেল এখান থেকে নেমেছে, এতটা উইক গেছে, ঠিক আছে? তারপরে মার্কেট আবার উঠেছে, এতটা গিয়ে এখানে বডি ক্লোজ করেছে, এই জায়গাটা আবার বডি ক্লোজ, বা এই জায়গাটা, এই জায়গাটা বডি ক্লোজ করেছে, তাহলে এই ক্যান্ডেলটা কীরকম হবে? এটা একটা সুইং পয়েন্ট, বাট আমি দেখাবো একটা ক্যান্ডেলে। মার্কেট এখানে ওপেন হয়েছিল, ফার্স্ট ওপেন হয়ে মার্কেট নিচের দিকে নিচের দিকে নিচের দিকে নিচের দিকে নিচের দিকে সবাইকে বিয়ারিশ করেছে, তারপরে কি করেছে? পিছনের যে ক্যান্ডেলটা এরকম এক লিকুইডিটি সুইপ করে মার্কেট কি উপরে চলে গেছে, উপরে চলে, যখন উপরে মার্কেট যাচ্ছে তখন নিচে কি হচ্ছে? উইক, নিচে এরকম কিছু নেই। যখন মার্কেট এসেছিলো এরকম ছিল, যখন মার্কেট উপরে এরকম চলে যাচ্ছে, আস্তে আস্তে একটা ছোট্ট ছোট্ট উইক বানিয়ে এরকম উপরে যাচ্ছে, তারপরে এটা কি ক্যান্ডেল পরিণত হলো? গ্রিন ক্যান্ডেল। আর এইখানে ক্লোজ, উপরে গেল, নিচে এসে ক্লোজ হয়ে গেল। এই তিনটা ক্যান্ডেল, আমি একটা কথা বলি, এতটা হাই গেছিলো, লো গেছিলো এতটা, এই তিনটা ক্যান্ডেল মিলে এটা একটা ক্যান্ডেল, ঠিক আছে? এই তিনটা ক্যান্ডেল মিলে এটা গ্রিন হবে বডিটা, এই তিনটা ক্যান্ডেল মিলে এটা একটা গ্রিন ক্যান্ডেল। এখানে তিনটা ক্যান্ডেল, ঠিক আছে? এই স্টোরি, সেম স্টোরি এখানে, ঠিক আছে? এটা একটু অন্য টপিকে আমি ঢুকে গেলাম, জাস্ট নজরটা তোমার একটু স্ট্রং করার জন্য। সুইং লো এটা, আর এটা কি? সুইং হাই। সুইং হাইও সেম, ফার্স্ট ক্যান্ডেল নিচে থাকবে, সেকেন্ড ক্যান্ডেল তার উপরে থাকবে, থার্ড ক্যান্ডেল নিচে থাকবে, এরকম মার্ক করে দেখবে। ফার্স্ট ক্যান্ডেলে যে উইক যেন নিচে থাকে, সেকেন্ড ক্যান্ডেল যেন নিচে থাকে, থার্ড ক্যান্ডেল যেন তার থেকে নিচে থাকে। ফার্স্ট ক্যান্ডেল নিচে থাকবে, সেকেন্ড ক্যান্ডেল উপরে থাকবে, থার্ড ক্যান্ডেল নিচে থাকবে। যদি এই হাই লোটাকে ব্রেক করে দেয় থার্ড ক্যান্ডেল, তাহলে সোনায় সোহাগা, তাহলে মনে করবে যে তুমি একদম অ্যাকুরেসি তোমার রাইট হয়ে হতে পারে, ঠিক আছে? তো যেটা আলোচনা করলাম, এটা সুইং লো, আর এটা এরকম সুইং, এ কার্ভ কার্ভ হয়েছে, এটা সুইং হাই। তাহলে ফার্স্ট সুইং লো, সুইং হাই। এবার বলবে এত বেসিক শিখাচ্ছে, বেসিক তো আমরা জানি, ঠিক আছে? আমি দেখাচ্ছি কী করে বেসিক জানো। এবার এবার এটা কি সুইং, এবার কি, এবার এখানে কীরকম সুইং মার্ক করবে? এই জায়গাটায়, এই জায়গাটা কীরকম সুইং মার্ক করবে? মার্কেট এখান থেকে ডাইরেক্ট পড়ছে পড়ছে, এখানে জাস্ট একটু হিজিমিজি হিজিমিজি হয়ে তারপরে আবার পড়ে গেছে। আমি বারবার, এখানে অনেকে সুইং হাই মার্ক করে দেয়, ঠিক আছে, কিন্তু এটা ভুল, তার জন্যেই তোমার কনসেপ্ট কাজ করে না, সিধি বাত। মার্কেট উপর থেকে নিচে নামছে, ফার্স্ট ক্যান্ডেলের লো, ফার্স্ট ক্যান্ডেলের হাই কোনোটাই সেকেন্ড ক্যান্ডেল ব্রেক করেনি,
থার্ড ক্যান্ডেল কি ফার্স্ট ক্যান্ডেলের কোনো কিছুই ব্রেক করেনি, মানে এই ক্যান্ডেলের ভিতরে এই একটা দুটো ক্যান্ডেল তৈরি হয়েছে। তারপরে কি করেছে, তারপরের ক্যান্ডেলটা হ্যাঁ এটাকে ব্রেক করেছে, কিন্তু যদি এটাকে ব্রেক করে তাহলে এটা কি হলো, দুটোই ক্যান্ডেল, ফার্স্ট ক্যান্ডেল এর ভিতরে আমার সব আছে, এর গল্প একটা ক্যান্ডেল তারপরে একটা ক্যান্ডেল, তাহলে এখানে কোনো সুইং নেই, এটা কি সুইং হয়ে যাবে তাহলে, এক ফার্স্ট ক্যান্ডেল সেকেন্ড ক্যান্ডেল থার্ড ক্যান্ডেল, তুমি তো বলেছো এরকম, কিন্তু তোমাকে এটা দেখলে তো হবে না, ব্যাক স্টোরিও দেখতে হবে, তাই এটা হচ্ছে সুইং ট্র্যাপ। ঠিক আছে, এখানে ফেক এমএসএস ফেক চোখ অনেক কিছুই দেখা দিবে, কিন্তু সেটা তোমাকে তোমার চোখকে ট্রেন্ড করতে হবে। এখানে কি, এখানে গল্পটা কি, এখানে এটা ফার্স্ট ক্যান্ডেল হাই ফার্স্ট ক্যান্ডেল লো, তাহলে কি সেকেন্ড ক্যান্ডেল, এটা সেকেন্ড ক্যান্ডেল থেকে ব্রেক করেছে, না হাই ব্রেক করেছে না লো ব্রেক করেছে, তাহলে আমি ক্যান্ডেল কী করে কনসিডার করবো। সুইং পয়েন্টে কি বলা আছে যে এর এদিকে থাকতে হবে, না হয় এর এদিকে থাকতে হবে, আর যদি হাই হয় তাহলে এর এদিকে থাকতে হবে, নাহলে এদিকে থাকতে হবে, নিচে থাকতে হবে উপরে থাকতে হবে, ব্যাস। ক্যান্ডেলের কোনো কিছুই যদি না ব্রেক করে, এটা ইনসাইড বার ক্যান্ডেল, এটা ক্যান্ডেল, ক্যান্ডেলের ভিতরে যদি ক্যান্ডেল থাকে এটা বলো ইনসাইড বার ক্যান্ডেল। এবার আরও একটা জায়গায় মানুষের ডাউট আছে, আমি সেটাও বলে দিচ্ছি। যদি ক্যান্ডেল এরকম হয়, যদি ক্যান্ডেল এরকম হয়, এটাকে বলা হয় এঙ্গেলফিং ক্যান্ডেল, যদি ক্যান্ডেল এঙ্গেলফিং ক্যান্ডেল এরকম হয়, তাহলে কি হবে, আমরা এটাকে সুইং পয়েন্ট ধরবো না, কিন্তু হ্যাঁ এটাকে আমরা সুইং পয়েন্ট ধরতে পারি। মার্কেট যদি কি করে, এটা ফার্স্ট এঙ্গেলফিং ক্যান্ডেল হয়ে গেল, তারপরে যদি এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেল ধরো ইনসাইড বার হয়ে গেল, তারপরে এই ক্যান্ডেলটা যদি একদম উঠে গেল, ঠিক আছে, তাহলে এই ক্যান্ডেলটা যদি এরকম উঠে গেল, উইক দিয়ে দিল, আর এটা একদম গ্রিন হিসেবে তৈরি হয়ে গেল, তাহলে আমরা এটাকে সুইং পয়েন্ট ধরতে পারি। এবার আমি লজিক বুঝাচ্ছি কেন। ফার্স্ট ক্যান্ডেল সেকেন্ড ক্যান্ডেল কি এর লো, থার্ড ক্যান্ডেল কি এর লো, তাহলে এটা সুইং পয়েন্ট, সুইং পয়েন্ট। আর এই ইনসাইড বার ক্যান্ডেলের পাওয়ার প্রচুর, এইটা একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটা ভালোভাবে কাজ করে, ঠিক আছে, সব ক্যান্ডেলস্টিক প্যাটার্নে কাজ করে, তবে দেখতে হবে কোথায় আছে প্লেসটা দেখা ভীষণ জরুরি, সব কিছুই কাজ করে, আমি বলছি না কাজ করে না। এটা কি এঙ্গেলফিং, মার্কেট আবার এখানে যখন ঘুরে আসবে তখন কাজ করবে, এখান থেকে আবার এই জন্য এখান থেকে আপ মুভটা দেয়, এই জন্য এখান থেকে আপ মুভ, এখানে ডেলিভারি হয়ে গেছে, ঠিক আছে, বাইং থেকে সেলিং থেকে বাইংয়ে ডেলিভারি হয়ে গেছে, ঠিক আছে। তো ঠিক আছে, এটা সুইং হাই সুইং লো গল্প শেষ হলো। আর এরকম যেটা হয়, ফার্স্ট ক্যান্ডেল হাই দেয়নি, সেকেন্ড ক্যান্ডেল কি এর নিচে বডি ক্লোজ করেছে, থার্ড ক্যান্ডেলের ভিতরে থেকে গেছে, তাহলে কি এটা সুইং পয়েন্ট। যদি এখানে কোনো উইক না থাকে তাহলে কি এটা সুইং পয়েন্ট, আমি একদম 0 to 0 ধরবো, তাহলে কি এটা সুইং পয়েন্ট, হ্যাঁ অবশ্যই এটা সুইং পয়েন্ট। কারোর যদি উইক না থাকে, এই বডিটা যদি নিচে থাকে তাহলে এটা সুইং পয়েন্ট, কারণ মার্কেট যখন লাইন চার্টে চলে ক্লোজিং ভ্যালুতে চলে, এরকম এরকম চলবে, ঠিক আছে, এরকম এরকম চলবে, ঠিক আছে, যদি কোনো উইক না থাকে। এর উপরেরটাকে সুইং পয়েন্ট, উপরেরটাকে সুইং পয়েন্ট, দেখো এটা সমান আছে তাহলে এটা সুইং পয়েন্ট নয়। নিচে কি, নিচে কিছু নয়, এটা ইনসাইড বার ক্যান্ডেল, এটাকে যখন ব্রেক করেছে তখন এটা, তখন এদিকে এদিকে এটা কি হয়েছে, এদিকে একটা ছোট্ট কার্ভ তৈরি হয়েছে না, হ্যাঁ এদিকে একটা ছোট কার্ভ তৈরি হয়ে গেছে সুইং। আর এটা কি, ক্যান্ডেল স্টিকের মধ্যেও সব কিছু লজিক কাজ করে, ট্রেন্ড। এবারে দেখবে এখানে লজিক কি হয়, এরকমও থাকে, একটা উইক আসে এই ট্রেন্ডের লাইনে ট্যাপ করে উপরে চলে যায়, কাজ করে ইনসাইডে কাজ করে সব কিছু, ঠিক আছে, দেখতে হবে। এটা তাহলে সুইং হাই সুইং লো, পয়েন্ট ক্লিয়ার, সুইং হাই সুইং লো। এবার আমরা যাব বেসিক মার্কেট স্ট্রাকচার, আমি সব আস্তে আস্তে শেখাবো, বাট ফার্স্ট আমি বেসিক, এই ফিক্সিং ফ্যাক্টরকে তোমরা একটু সাপোর্ট করো, ঠিক আছে। ফার্স্ট আমি বেসিকটা দেখাবো আজ, বেসিক বেসিক মানে তোমাদের জন্য অ্যাডভান্স, ঠিক আছে।
ফিক্সিং ফ্র্যাক্টাল। আচ্ছা, এবারে আছে বেসিক। আমি এটাকে একটু উপরে উঠে দিচ্ছি, ঠিক আছে। এখানে দুটো পয়েন্ট থাকবে, এই পয়েন্টগুলো পরে দিচ্ছি, ঠিক আছে। পয়েন্টগুলো আমি পরে দেখছি। দুটো জিনিস থাকবে, একটু স্পেস করে নিতে হবে এটা। বাদ দাও, এখন বস চকটা বিজনে থাক, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এখানে দেখবো বেসিক মার্কেট। ফার্স্ট এখান থেকে মার্কেট শুরু হয়েছে। হাইতে কি থাকবে? 3 ক্যান্ডেল সুইং। 3 ক্যান্ডেল সুইং আমি এখন শিখলাম। ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল নিচে থাকবে, থার্ড ক্যান্ডেল উপরে থাকবে। লো, সুইং লো। এটা কি? প্রথমে এটা দেখো, হাই মারলো, লো মারলো, হাই লো হয়ে গেল। তারপরে এই হাই পয়েন্টটাকে ব্রেক করলো। এই হাই পয়েন্টটাকে যখনই ব্রেক করলো তখনই এটা লো হয়ে গেল, ঠিক আছে। আবার লো, আবার এই হাই পয়েন্টটাকে যখনই ব্রেক করবে তখন এটা কনফার্ম লো হয়ে যাবে, ঠিক আছে। আবার এই হাই পয়েন্টটাকে যখন ব্রেক করবে তখন নিচেটা কনফার্ম লো, হায়ার হাই, হায়ার লো। এটা কি হয়ে যাবে? হায়ার হাই। এটা হয় কি হবে? হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো না বানিয়ে এখানে কি করবে? চেঞ্জ অফ ক্যারেক্টার, মানে ব্রেক করে দিবে লোয়ার লোকে, এই হায়ার লোকে ব্রেক করে দিবে। তারপরে আবার হায়ার হাই আর পাতা বানাবে লো, তারপর বানাবে কি? হায়ার হাই, লোয়ার হাই, লোয়ার লো, 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 ঠিক আছে। এবার আমি বলি হায়ার হাই, হায়ার লো। মার্কেট 3 ধরনের চলে। ফার্স্ট এটা কি? আপ ট্রেন্ড, আপ ট্রেন্ড। সেকেন্ড কি চলে? সেকেন্ড কি চলে? ডাউন ট্রেন্ড। এগুলো লিখতে হবে না, এগুলো এত টাইম নিয়ে নষ্ট করে লাভ নেই এগুলোতে। এটা আপ ট্রেন্ড, এটা কি? ডাউন ট্রেন্ড। মাঝখানে কি হয়? সাইডওয়েজ, না হাই ব্রেক করে না লো ব্রেক করে, এখানেই ট্র্যাপ হয়। মাঝখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়। আমি জাস্ট, ঠিক আছে, এখানে বললে ভুল শিখে যাবে, ঠিক আছে। তার তো ভুল দেখানোর কোনো মানে হয় না। আরেকটা মার্কেট চলে এরকম, না হাইতে যায় না লোতে যায়, না হাইতে যায় না লোতে যায়, এরকম চলতে থাকে, ঠিক আছে। এটাকে বলে সাইডওয়েজ। তাহলে মার্কেট কি হয়? আপ ট্রেন্ডে যাচ্ছে, না হলে ডাউন ট্রেন্ডে যাচ্ছে, না হলে সাইডওয়েজ যাচ্ছে। মার্কেট এদিক আর এদিক যায় না, হয় উপরে যায়, না হলে নিচে যায়, না হলে এক জায়গায় ঘুরঘুর করে। ক্লিয়ার? তাহলে এই তিনটা হচ্ছে মার্কেটে চলার ধরন: আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড আর সাইডওয়েজ, ঠিক আছে। আচ্ছা, আমি আজকে কথা বলছি স্ট্রাকচার নিয়ে। স্ট্রাকচার কী হবে? স্ট্রাকচারে যখনই হায়ার হাইকে ব্রেক করবে আমরা মার্ক করব ব্রেক অফ স্ট্রাকচার। যখন হায়ার হাইকে ব্রেক করবে তখন আমরা কি মার্ক করব? ব্রেক অফ স্ট্রাকচার, ঠিক আছে। হায়ার হাইকে ব্রেক করবে মানে এটা কি? ব্রেক অফ স্ট্রাকচার। ব্রেক অফ স্ট্রাকচার, ঠিক আছে। ব্রেক অফ স্ট্রাকচার। আবার কি? ব্রেক অফ স্ট্রাকচার, ঠিক আছে। এর অনেকগুলো রুল আছে, ঠিক আছে। এবার আমি জাস্ট এটা বেসিক দেখাচ্ছি। আমি বস মার্ক করার প্রচুর রুল আছে, রুল না জানলে সব বেকার, কোনো কাজের না এগুলো।
ব্রেক অফ স্ট্রাকচার। আর এটা কি আরেকটা এখানে হবে, এর রুল আমি বলে দিচ্ছি এক্ষুনি, ঠিক আছে, বলে দেবো। সুইং পয়েন্ট আজকে যেগুলো যেগুলো আছে বলে দেবো। চেঞ্জ অফ ক্যারেক্টার, CHOCH, চেঞ্জ অফ ক্যারেক্টার। তারপরে আবার যেটা বস, দেখো এদিকে স্ট্রাকচার ব্রেক করেছে নিচের দিকে, তাই এটা নিচের দিকে বস এরকম মার্ক করবে, এতটা যাবে না, এইটুকু মার্ক করবে। ঠিক আছে, এটা 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 বস, ঠিক আছে, এটা পুরোটা এরকম মার্ক করবে, যেরকম হাইতে গেছে সেরকম ডাউনে এরকম পুরোটা বস মার্ক করবে, ঠিক আছে। আর যদি আমি দেখাই, ঠিক আছে, তাহলে আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার। মার্কেটে কী হবে, এরকম বস বস মার্ক করে বাইরে বেরাবে, ঠিক আছে, ঠিক আছে। এটা ব্রেক অফ স্ট্রাকচার, এরকম আর বলছি না, ঠিক আছে, এটা পুরোটা ব্রেক অফ স্ট্রাকচার হয়ে নিচের দিকে স্ট্রাকচার ব্রেক করে করে গেছে, ঠিক আছে। ফার্স্ট কি হাই আর নিচের দিকে লো, হায়ার হাইতে ব্রেক অফ স্ট্রাকচার করে গেছে, নিচের দিকে লোয়ার লোতে ব্রেক অফ স্ট্রাকচার করে গেছে, ঠিক আছে। এটা ব্রেক অফ স্ট্রাকচার সিম্পল, নিচে এটা চেঞ্জ অফ ক্যারেক্টার মাঝখানে যেটা হয়েছে, এটা ব্রেক অফ স্ট্রাকচার, হাইটাকে ব্রেক করেছে বলে ব্রেক অফ স্ট্রাকচার, হাইটাকে ব্রেক করেছে বলে ব্রেক অফ স্ট্রাকচার। আর এটা কি লোয়ার লো, মানে এটা চক, যখনই লোয়ার লোটাকে ব্রেক করে দিবে তখনই চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে। আর সেম এটা লো ব্রেক করছে মানে লোয়ার লো ব্রেক অফ স্ট্রাকচার, ওকে। আচ্ছা, এবার রুল বলে দিই, ঠিক আছে। ব্রেক অফ স্ট্রাকচার যখন বললাম, ব্রেক অফ স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার, এটা দুটো ফুল